আসসালামু আলাইকুম দর্শক, আপনার ফেসবুক আইডিতে এই ধরনের নোটিফিকেশন আসছে কিনা আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি এমন ধরনের নোটিফিকেশন আপনার ফেসবুক আইডিতে আসে তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডিটা নিরাপদ নাই। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক আইডিতে এমন ধরনের সেটিংসে নোটিফিকেশন আসছে কিনা। যদি নোটিফিকেশন আসে থাকে তাহলে আজকে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করুন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিটা আপনি লগ ইন করে নেবেন। ফেসবুক আইডিতে লগ ইন করার পরে কিন্তু আপনি কি করবেন, এইখান থেকে আপনার মেসেজ অপশনের উপরে ক্লিক করবেন। মেসেজ অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন উপরে একটি সেটিংস আইকন রয়েছে। সেই সেটিংস আইকনে একটি লাল করে একটি ওয়ান অথবা দুইটা আইকন থাকতে পারে, সেটা প্রত্যেকটা এক একটা আইডিতে এক এক রকম থাকবে। ঠিক আছে, তো আমার এখানে যেহেতু একটা দেখাচ্ছে, ঠিক আছে, তো আমি এখানে সেটিংসে ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে, দেখেন এখানে তারা বলছে সিকিউরিটি অ্যালার্ট, তার মানে আমার ফেসবুক আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু আমাকে অ্যালার্ট দিয়ে জানিয়ে দিচ্ছে। ওকে, তো আমি এখন এখান থেকে সিকিউরিটি অ্যালার্ট অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক আইডিটা কিন্তু হ্যাক হয়ে গেছে। এখানে কিন্তু তারা একটি অ্যালার্ট দিচ্ছে, হ্যাক হয়নি কিন্তু হ্যাক হয়ে যাবে এমনভাবে কিন্তু তারা একটি অ্যালার্ট দিচ্ছে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট, আমি ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কিন্তু তারা বলছে এখান থেকে আপনি এই দুইটা অন করে দিন আপনার ফেসবুক আইডির নিরাপত্তার জন্য। আপনি এখান থেকে দুইটা অপশনে আপনি অন করে দিবেন। এই দুইটা অপশন অন করে দেওয়ার মানে হলো আপনার ফেসবুক আইডি যদি অন্য কোনো ফোনে লগ ইন হয় অথবা অন্য কেউ লগ ইন করতে যায়, তখন কিন্তু ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ফেসবুক আইডিটা অন্য কোনো ফোনে লগ ইন হচ্ছে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিউ লগিং, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডি যদি অন্য কোনো ফোনের লগ ইন হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ফোনের নামগুলো শো করবে। দেখেন এখানে এই দুইটা ফোন কিন্তু আমার এই স্যামসাং গ্যালাক্সি A03, ঠিক আছে, এই দুইটা ফোন কিন্তু আমারই। তো এই দুইটা ফোন কোন জায়গাতে ব্যবহার করা হচ্ছে এইখানে কিন্তু তারা লোকেশনটা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি এই ফোনের উপরে ক্লিক করি তারা কিন্তু সম্পূর্ণ আমাকে ডিটেলসগুলো দেখিয়ে দিবে। দেখেন 2 দিন আগে আমার এই ফোনে আমার এই ফেসবুক আইডিটি লগ ইন হয়েছে, কত তারিখে লগ ইন হচ্ছে এখানে কিন্তু তারা শো করবে কোন জায়গা থেকে লগ ইন হচ্ছে। দেখেন টঙ্গী ঢাকা ডিভিশন বাংলাদেশ, তারা কিন্তু এই লোকেশনটা দেখাচ্ছে। এখন যদি আপনার মনে হয় যে এই এই ফোনটা আমার না, যে ফোনে আমার ফেসবুক আইডিটা লগ ইন হচ্ছে, আপনার যদি মনে না হয় আপনি কি করবেন, এখান থেকে লগ আউট অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে লগ আউট অপশনের উপরে ক্লিক করছি। লগ আউট অপশনের উপরে ক্লিক করার পরেই দেখতে পাবেন এখানে লগ আউট রয়েছে একটি অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু তাদের ফোন থেকে আপনার ফেসবুক আইডিটা খুব সহজেই ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমি এখানে লগ আউট অপশনটি ক্লিক করছি। এখানে ক্লিক করলে কিন্তু তাদের ফোন থেকে আপনার ফেসবুক আইডিটা ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন। পরে যদি তারা আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে যায় তারা পাসওয়ার্ড চাইবে, কখনোই কিন্তু আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবে না। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফেসবুক আইডিটা নিরাপদ রাখতে পারেন, কারণ বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম, সেটা হলো আমাদের ফেসবুক। এখন যদি আপনার ফেসবুক আইডিটা হ্যাক করে অন্য কেউ আপনার ফোনের সকল তথ্যগুলো, আপনার পার্সোনাল এসএমএসগুলো যদি দেখে নেয় তখন আপনার কাছে কেমন হবে। তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।